ব্রিটিশ ফুটবলার ইজাজ আহমেদ এবার খেলতে চান বাংলাদেশের হয়ে। ইংল্যান্ডে ফুটবল দীক্ষা নেওয়া এই ফুটবলারের স্বপ্ন নিজের মাতৃভূমির হয়ে প্রতিনিধিত্ব করা। ইংল্যান্ডের সেমি প্রফেশনাল লিগে মাঠ মাতিয়েছেন তিনি। এর আগে বাংলাদেশে এসেছিলেন ইজাজ আহমেদ, তবে লাল সবুজ জার্সি গায়ে খেলার জন্য নয়। বাংলাদেশে তিনি এসেছিলেন বসুন্ধরা কিংসের হয়ে অনুশীলন করার জন্য। ইজাজ আহমেদ চান প্রথমে বসুন্ধরা কিংসের হয়ে খেলতে, তারপর সেখান থেকে ন্যাশনাল টিমে উঠে আসতে চান তিনি। বসুন্ধরা কিংসের ট্রায়ালে যে প্রবাসী ফুটবলাররা ছিলেন তাদের মধ্যে ইজাজ ছিলেন অন্যতম। ইজাজ আহমেদ ইংল্যান্ডের সেমি প্রফেশনাল লিগে খেলেছেন। বসুন্ধরা কিংসের ট্রাই আউটে সফল হয়েছেন তিনি। সবকিছু ঠিক থাকলে এই মিডফিল্ডারকে পরবর্তী বিপিএল এ দেখা যেতেই পারে। ইজাজ আহমেদই প্রথম নয়, তার আগে ন্যাশনাল টিমে খেলার জন্য ইংল্যান্ড থেকে এসেছিলেন হামজা চৌধুরী। মূলত হামজার পথ অনুসরণ করে ইজাজ আহমেদেরও স্বপ্ন লাল সবুজের হয়ে মাঠ মাতানো। সামনে রয়েছে হংকং এর বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচ। হামজা বর্তমানে বাংলাদেশের হয়ে খেলছেন। হামজার পর বাংলাদেশে এসেছেন সামিদ সোম, তার আগে এসেছিলেন ফাহমিদুল। দক্ষিণ এশিয়ার অন্যতম সেরা টিমে পরিণত হচ্ছে বাংলাদেশ। আপনাদের কাছে মনে হচ্ছে আমরা হামজাকে নিয়ে কেন এত আলোচনা করছি? তাহলে শুনুন। ইংল্যান্ডের লেস্টার শায়ারে জন্ম নেওয়া হামজাকে নিয়ে আগ্রহ তুঙ্গে থাকার কারণ হলো তিনি প্রিমিয়ার লিগে ক্লাবে খেলছেন। ইউরোপে এত উঁচু পর্যায়ে ক্লাব ফুটবলে খেলার অভিজ্ঞতা নেই আর কোনো বাংলাদেশি ফুটবলারের। লেস্টার সিটি প্রিমিয়ার লিগের সাবেক চ্যাম্পিয়ন। লেস্টার হয়ে 2021 সাল এফএ কাপ ও কমিউনিটি শিল্ড জেতার অভিজ্ঞতা রয়েছে হামজার। বাংলাদেশের জার্সি গায়ে ইতিমধ্যে 3টি ম্যাচ খেলে ফেলেছেন তিনি। 26 বছর বয়সী হামজা বর্তমানে লেস্টার সিটিতে খেলছেন। গত সিজনে তিনি 6 মাসের লোনে খেলেছিলেন শেফিল্ড ইউনাইটেডে, তারপর আবার তিনি পুরনো ঠিকানায় ফিরেছেন। এশিয়ান কাপের বাছাই পর্বের জন্য পরবর্তী যে ম্যাচগুলো রয়েছে তার জন্য যদি হামজার পাশাপাশি আরো একাধিক ব্রিটিশ ফুটবলারকে নিয়ে আসা যায় তাহলে অন্যরকম এক বাংলাদেশকে দেখা যাবে। এশিয়ান কাপের জন্য বাংলাদেশের পরবর্তী ম্যাচগুলো বেশ কঠিন হবে। ভারত, হংকং, সিঙ্গাপুরের মতো শক্তিশালী দেশের সাথে খেলতে হবে বাংলাদেশের। সুতরাং ম্যাচগুলো জিততে হলে হামজার পাশাপাশি ইজাজ আহমেদ সহ আরো অনেক ফুটবলার দরকার বাংলাদেশ ফুটবল দলে। সুপ্রিয় দর্শক, আপনাদের কাছে কি মনে হয় ইজাজ আহমেদকে পরবর্তীতে ন্যাশনাল টিমে দেখা যাবে? অবশ্যই সেই বিষয়ে আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না।